দেখো এই ভিডিওতে আমরা আরেকটা মেথড পড়ব, সেটাকে বলা হয় কি পড়বো আমরা এই ভিডিওতে? কোলবেস ইলেকট্রোলাইসিস মেথড। কোলবেস ইলেকট্রোলাইসিস মেথড, এইটা আমরা এই ভিডিওতে পড়ব। কোলবেস ইলেকট্রোলাইসিস মেথডে কি করা হয়, এখানে কোনো একটা কার্বক্সিলিক অ্যাসিডে সোডিয়াম সল্ট অথবা পটাশিয়াম সল্ট নেওয়া হয়। কি নেওয়া হয়? সোডিয়াম और पोटाशियम सॉल्ट ऑफ कार्बोक्सिलिक एसिड, এটা নেওয়া হয়। সোডিয়াম और पोटाशियम सॉल्ट ऑफ कार्बोक्सिलिक एसिड নেওয়া হলো, নিয়ে এটাকে ইলেকট্রোলাইসিস করলে ঠিক আছে কি তৈরি হবে? আর আর অ্যালকেন এটা তৈরি হবে, প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হয়, প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি হয়, প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড और পটাশিয়াম হাইড্রোক্সাইড তৈরি হয়। ঠিক আছে, এটা একটা বিষয়। এখানে এই মেথডেরও কতগুলো লিমিটেশন আছে, লাইক ভার্জ রিঅ্যাকশন। লিমিটেশনস কি? এক, বাই দিস মেথড এই মেথডের সাহায্যে আনসিমেট্রিক্যাল অ্যালকেনস cannot be prepared, তৈরি করা যাবে না। রিঅ্যাকশনটা হয় কিভাবে এবং এই রিঅ্যাকশনের কতগুলো ভ্যারিয়েশন আমাকে জানতে হবে। ওকে, আমরা একটা একটা করে আমি জানছি, আসছি। আমি এটা একটু মুছে দিই, এটা লিখে নেবে। এটা জেনারেল ফরম্যাটটা লিখলাম। রিঅ্যাকশনটা হয় কি করে, তার মেকানিজমটা কি, সেটা আমি আগে জানবো। মেকানিজমটা কি? তাহলে ধরো আমি যদি এখানে CH3COO Na+ নিতাম, নিয়ে ইলেকট্রোলাইসিস করি, এটা কি? সোডিয়াম অ্যাসিটেট। এখানে আর কে মিথাইল গ্রুপ, এটা আর কি প্রোডাক্ট তৈরি হবে? CH3 ইথেন, এই অ্যালকেনটা তৈরি হবে, এটা আর আর প্রোডাক্টটা। সঙ্গে কে তৈরি হবে? কার্বন ডাই অক্সাইড প্লাস হাইড্রোজেন গ্যাস প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড। ওকে, অ্যালকালাইন সলিউশন তৈরি হচ্ছে। স্যার কি করে হলো একটু বলবেন নিশ্চয়ই। এর মেকানিজমটা দেখো, এই যে CH3COO Na+, এটা কি আয়ন তৈরি করবে ভাঙলে? ইলেকট্রোলাইসিস হলে। ইলেকট্রোলাইসিসের বাংলা কি? তড়িৎ বিশ্লেষণ। ঠিক আছে, তৈরি হলো। এইটাকে যদি ক্যাথোডে নিয়ে যাওয়া হয়,
এখানে প্রথমে অ্যানোডে কি, এবার একজন কি হবে এদের মধ্যে, ক্যাথোডে যাবে, একজন কি হবে অ্যানোডে যাবে। অ্যানায়ন কোথায় যায় অ্যানোডে, ক্যাটায়ন কোথায় যায় ক্যাথোডে। তাহলে অ্যানায়নে, এই অ্যানোডে কি হচ্ছে, ধরা যাক এটা দুখানা ছিল, তা দুখানা CH3C+O- তারা প্রথমে এখান থেকে দুটো ইলেকট্রন লস করে দুটো CH3C+O ফ্রি র্যাডিক্যাল প্লাস দুটো ইলেকট্রন তারা ছাড়বে প্রথম ধাপে, ঠিক আছে। তারপর এই যে ফ্রি র্যাডিক্যালটা তৈরি করলো, এখান থেকে কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে যাবে দুখানা, দুটো কার্বন ডাইঅক্সাইড মাইনাস, মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস বেরিয়ে গেল, পরে থাকবে কে, দুটো মিথাইল ফ্রি র্যাডিক্যাল। এই মিথাইল ফ্রি র্যাডিক্যাল দুখানা নিজেদের মধ্যে কম্বাইন্ড হয়ে কি তৈরি করবে, CH3CH3 ইথেন তৈরি করবে। কথাবার্তা পরিষ্কার? তাহলে অ্যানোডে কে কে কি তৈরি হলো, এক ইথেন গ্যাস আর দুই কার্বন ডাই অক্সাইড গ্যাস। আর কোথায় রিয়াকশন হচ্ছে, ক্যাথোডে কে যাবে Na+, কিন্তু Na+ একটা ইলেকট্রন লস করে Na সলিড, অ্যাকসেপ্ট করে, এটা হবে না। তার কারণ আছে, কি কারণ সেটা আমি, তোমরা ক্লাস 12 উঠলে বুঝবে। ক্যাথোডের রিয়াকশনটা কি হয়, জল দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে দুটো হাইড্রোজেন গ্যাস বের করবে, হাইড্রোজেন গ্যাস আর দুটো OH- আয়ন উৎপন্ন করবে, এইটার ক্যাথোডের রিয়াকশন হবে। তাহলে ক্যাথোডে কে তৈরি হলো, হাইড্রোজেন গ্যাস আর OH-, আর অ্যানোডে কে তৈরি হলো ইথেন গ্যাস আর কার্বন ডাই অক্সাইড গ্যাস। আর এই যে Na+ এখানে পড়েছিল তো ক্যাথোডে, Na+ সেই OH- সাথে কম্বাইন করে Na+ প্লাস OH- রিয়াকশন করে কি করে দেবে, NaOH, সোডিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে দেবে। এইটা হচ্ছে কোলবেজ ইলেকট্রোলাইসিস মেথডের মেকানিজম, এইভাবে তৈরি হবে। ওকে, আমি আরো কতগুলো এক্সাম্পল নিয়ে করতে করতে যাচ্ছি, দেখি কিরকম কি তৈরি করতে পারি আমরা। আমি এটা একটু মুছে দিই। কোলবেজ ইলেকট্রোলাইসিস মেথডে ধরো এরকম নিলাম, আচ্ছা এবার একটু পটাশিয়াম নিই, এরকম একটা নিলাম, এটাকে ইলেকট্রোলাইসিস করা হবে। ইলেকট্রোলাইসিস করলে কি তৈরি হবে, দুটো K+, অ্যানোডে কে যাবে, এটা যাবে, সেখানে প্রথমে গিয়েও কি করবে, CH2COO ফ্রি র্যাডিক্যাল তৈরি করবে, প্লাস দুটো ইলেকট্রন লস করবে। এখান থেকে কি হবে, দুটো কার্বন ডাই অক্সাইড গ্যাস বেরিয়ে যাবে, প্লাস এই ফ্রি র্যাডিক্যালটা তৈরি হবে। এইবার দেখো এই যে ফ্রি র্যাডিক্যালটা তৈরি হবে,
এর দু রকম ভাবে রিয়াকশন করবে। এক, এইটা কম্বাইন্ড হলো, এটা তৈরি হলো, এটা কি তৈরি হয়ে গেল? ইথিলিন। আর একটা কি করতে পারে, এটা আর একটা এরকম এর সাথে রিয়াকশন করলো, এইটা কম্বাইন্ড হলো, এইটা কম্বাইন্ড হবে, হলে কি তৈরি হচ্ছে দেখো, CH2 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 CH2, কি এটা? সাইক্লোবিউটেন। এটা তৈরি হয়ে গেল না? এইখানে এইটা মেজর প্রোডাক্ট, এইটা মাইনর প্রোডাক্ট। স্যার কোনটা মেজর হবে কোনটা মাইনর হবে আমরা বুঝবো কি করে? কিছু কিছু এখন আস্তে আস্তে বুঝতে পারবে, আর একটু সময় গেলে অনেকটাই নিজেরাই বুঝে যাবে। আর আমি বলে দেব, আমাকে বলে দিতে হবে, ঠিক আছে? প্রথম মেজর প্রোডাক্ট, মাইনর প্রোডাক্ট। আর একটা গল্প, এবার এটা কোথায় কার করলাম? অ্যানোডেরটা করলাম। ক্যাথোডে কি হচ্ছে? ক্যাথোডে কে যাবে? কে প্লাস যাবে। কে প্লাস একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে কে সলিড, এটা হবে না। কেন হবে না? ওই যে বললাম 12 উঠলে ইলেকট্রোকেমিস্ট্রি চ্যাপ্টার পড়লে বুঝবে। তাহলে কি হবে? দুটো জল দুটো ইলেকট্রন অ্যাকসেপ্ট করে জলের রিডাকশন হবে, এইটা তৈরি করবে। তাহলে অ্যানোডে ক্যাথোডে কোন গ্যাস তৈরি হলো? হাইড্রোজেন গ্যাস। আর কি হলো? OH মাইনাস। এই কে প্লাস আর OH মাইনাস মিলে কি তৈরি করবে? KOH। এইটা ঠিক আছে, এটা একটা করলাম, শিখলাম। ওকে, ধরো আরেকটা দেখছি, এটাকে ইলেকট্রোলাইসিস করা হলো, করলে কি তৈরি হবে? এবারে অ্যানোডে কে যাচ্ছে? এ যাবে। আমি আর এটাকে পুরো লিখবো না, আমরা জানি এখান থেকে ইলেকট্রন লস করবে, দুটো ইলেকট্রন লস করলে এটা কি করবে? দুটো কার্বন ডাই অক্সাইড গ্যাস হয়ে বেরিয়ে যাবে এটা, আর এখানে ফ্রি র্যাডিক্যাল তৈরি করবে। এইটা কম্বাইন্ড হলো, কি তৈরি হলো? এটা অ্যাসিটিলিন বা ইথাইন। আর একটা জিনিস কি তৈরি হচ্ছে? আর এটা যদি ডাইমেরাইজেশন করাই আগের বারের মতো, এটাকে বলা হয় ডাইমেরাইজেশন। দুটো মলিকিউল কম্বাইন করে দেওয়া একই জিনিসকে। তাহলে এটা কি তৈরি হবে? এই প্রোডাক্টটা দেখো, এটা তৈরি হবে না, হতেই যাবে না। কেন বলো তো? কারণ এটা অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড। অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ড গুলো কি হয়? হাইলি আনস্টেবল হয়, ভয়ঙ্কর আনস্টেবল হয়। অ্যান্টি অ্যারোমেটিক কম্পাউন্ডস আর হাইলি আনস্টেবল। অ্যাম আই ক্লিয়ার? আশা করি আমি আমার কথা তোমাদের কাছে নিয়ে যেতে পেরেছি। ওকে, ধর নেক্সট,
এরকম একটা কম্পাউন্ড আছে, কি হবে, এটাকে ইলেকট্রোলাইসিস করেছে, এটাকে ইলেকট্রোলাইসিস করলে তৈরি হবে আমরা কি জানি, এখানে COO মাইনাস প্লাস 2K প্লাস, এটা অ্যানোডে যাবে, অ্যানোডে গিয়ে এখান থেকে দুটো ইলেকট্রন লস করবে, এখান থেকে একটা, এখান থেকে একটা, করলে এখান থেকে এই অংশগুলো কি হয়ে বেরোবে, দুটো কার্বন ডাই অক্সাইড গ্যাস হয়ে বেরোবে, আর এখানে একটা করে অড ইলেকট্রন আসবে, এখানে একটা অড ইলেকট্রন, এখানে একটা অড ইলেকট্রন বা ফ্রি র্যাডিক্যাল হয়ে গেল। এবার এরা নিজেদের মধ্যে কম্বাইন্ড হয়ে যাবে, হয়ে গেলে কি প্রোডাক্ট তৈরি করলো, এরকম এরকম প্রোডাক্ট তৈরি হবে। ঠিক আছে, দিস ইজ কল্ড কোলবেস ইলেকট্রোলাইসিস মেথড। ফাইন, ভেরি গুড। এবার আমি আরেকটা মেথডে এখানে আসবো, এটা মুছে দেব। এখানে আমি একটা রিয়াকশন করছি, কোরে হাউস সিনথেসিস মেথড। কোরে হাউস সিনথেসিস মেথডের অ্যাডভান্টেজ কি, দেখো ভার্জ মেথড বা কোলবেস ইলেকট্রোলাইসিস মেথডের একটা ডিসঅ্যাডভান্টেজ ছিল, মেজর ডিসঅ্যাডভান্টেজ ছিল, যে তাদেরকে ভার্জ মেথড বা এর ক্ষেত্রে একটা বড়সড় ডিসঅ্যাডভান্টেজ কি ছিল, একটা বড়সড় ডিসঅ্যাডভান্টেজ হচ্ছিল যে এদেরকে আমরা এই মেথডগুলোর সাহায্যে আমরা কোনো আনসিমেট্রিক্যাল অ্যালকেন তৈরি করতে পারতাম না। ইট ওয়াজ আ বিগ ডিসঅ্যাডভান্টেজ। কোরে হাউস সিনথেসিসের সাহায্যে আমরা সেটা করতে পারি। ঠিক আছে, বাই দিস মেথড both symmetrical and unsymmetrical alkanes can be prepared। এই মেথডের সাহায্যে আমরা বোথ সিমেট্রিক্যাল এবং আনসিমেট্রিক্যাল অ্যালকেন, উভয় প্রকারের অ্যালকেনকেই আমরা এই মেথডের সাহায্যে আলাদা করতে পারি বা বানাতে পারি। ঠিক আছে, আমরা কিরকম ভাবে, প্রথমে অ্যালকিল হ্যালাইড নিলাম, তার সাথে লিথিয়ামের রিয়াকশন করাবো, করলে কি তৈরি হয়, RLi প্লাস LiX, এটাকে বলা হয় অ্যালকিল লিথিয়াম। এই অ্যালকিল লিথিয়ামের সাথে, দুখানা অ্যালকিল লিথিয়ামের সাথে কিউপ্রাস আয়োডাইডের রিয়াকশন করাতে হয়, করলে তৈরি হবে R2CuLi, এটার নাম ডাইঅ্যালকিল লিথিয়াম কিউপ্রেট। এই ডাইঅ্যালকিল লিথিয়াম কিউপ্রেট তার সাথে অ্যালকিল হ্যালাইডের যদি একটা ডিফারেন্ট অ্যালকিল হ্যালাইডের রিয়াকশন করানো হয়, তাহলে RR ড্যাশ এটা তৈরি হয়,
প্লাস RCU প্লাস LiX, এগুলো আমার খুব একটা ইম্পর্টেন্ট। এইটা মানে আমি যদি CH3CH2 আয়োডিন নিলাম, ধরো X মানে তো হ্যালোজেন, আয়োডিন দিলাম, তার সাথে দুটো লিথিয়াম দিলাম, দিলে আমার প্রথমে কি তৈরি হবে? CH3CH2Li। এই CH3CH2Li তার সাথে যদি আমি কিউপ্রাস আয়োডাইডে রিয়াকশন করি, এটা দুখানা নিতে হবে, তাহলে এখানে আর কে আর হচ্ছে এইটা কি তৈরি হবে? CH3CH2(2)CuLi। এটা মানে এটা কোন কম্পাউন্ডটা? R2CuLiটা। এবার এই CH3CH2(2)CuLi তার সাথে ধরা যাক আমি আবার CH3I এর রিয়াকশন করলাম, এটা কোনটা? R'(X), এটা কি? R2CuLi। প্রোডাক্ট কি তৈরি হবে? CH3CH2CH3, এটা কোনটা? এই যে R'। দেখো একটা আনসিমেট্রিক্যাল অ্যালকেন তৈরি হয়ে গেল। কোরেহাউস মেথডের সাহায্যে আমরা এইভাবে আনসিমেট্রিক্যাল অ্যালকেন তৈরি করতে পারি। ওকে, এটা একটা গল্প শিখলাম আমরা এখান থেকে। এই ভিডিওটা আমি এখানে শেষ করছি, পরের ভিডিওতে বাদবাকি হাইড্রোকার্বন অ্যালকেন ঢুকিয়ে দেবো আমরা।